আসসালামু আলাইকুম। বন্যা কবলিত এলাকায় মানুষজনের অবস্থা খুবই খারাপ। যে যার স্থান থেকে মানুষজনের সামনে এগিয়ে আসছে। আজকে নির্বাচিত বইয়ের দোকান ঐতিহ্য পাবলিকেশনের বিপণন প্রতিষ্ঠান। আমি এখানে আসার পরে দেখতে পাই যে তারা বন্যার্থীদের পাশে দাঁড়ান এটা লিখে একটি বক্স বানিয়েছেন এবং তারা মানুষজন যে সাহায্য সহযোগিতা করতে চান সেই সাহায্য সহযোগিতার জন্য একটি উদ্যোগ গ্রহণ করছেন। সাথে আমার খুবই ভালো লেগেছে ঐতিহ্য পাবলিকেশন তাদের স্টাফদের ভিতরে যত স্টাফ আছে সকলের একদিনের বেতন তারা কর্তন করেছেন এবং এটি বন্যা দুর্গত মানুষদের জন্য ব্যবহার করা হবে। বন্যা দুর্গত মানুষদের নানানভাবে সাহায্য প্রয়োজন। প্রথম প্রয়োজন তাদেরকে পানি থেকে উদ্ধার করা এবং এরপরে তাদের চিকিৎসার ব্যাপার আছে, পোশাক আশাকের ব্যাপার আছে, খাদ্যর ব্যাপার আছে, নানানভাবে তাদের সাহায্য প্রয়োজন। এই সাহায্য সহযোগিতা কোনো একটি সংগঠন সংস্থার পক্ষে করা সম্ভব নয়, যার কারণে প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি সংস্থা, প্রত্যেকটি মানুষের উচিত এইভাবে বন্যা দুর্গত মানুষদের পাশে এগিয়ে আসা। যেমনিভাবে নির্বাচিত এগিয়ে এসেছেন তেমনিভাবে অনেক প্রতিষ্ঠান কিন্তু এগিয়ে এসেছেন, অনেক মানুষ এগিয়ে এসেছেন, অনেক মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছেন। যেমন আমরা বলতে পারি আসুন্নাহ ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ তৈরি, সেও কিন্তু খুবই দারুণভাবে কাজ করছেন। অনেক রাজনৈতিক সংগঠন খুব দারুণভাবে কাজ করছেন, কিন্তু তাদের যতটুকু সাহায্য প্রয়োজন ঠিক অতটুকু সাহায্য করা কিন্তু আমাদের পক্ষে এখনো সম্ভব হয়ে ওঠেনি। বাংলাদেশ আর্মি, নেভি, পুলিশ, যত ফায়ার সার্ভিস, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছে তারাও সমানে কিন্তু কাজ করে যাচ্ছেন। কিন্তু এত স্বেচ্ছাসেবক কাজ করার পরেও কিন্তু এই কাজগুলিতে বেগ পেতে হচ্ছে এবং এই যে বন্যা দুর্গত মানুষ তাদের কিন্তু কষ্ট পেতেই হচ্ছে। তাই আসুন আমরা যে যার জায়গা থেকে আমরা কাজ করে যাই এবং এই কাজ যারা করছে আমরা তাদেরকে সহযোগিতা করার মাধ্যমেও আমরা অংশগ্রহণ করি। সর্বোপরি আমরা দোয়া করি বন্যা দুর্গত মানুষরা যেন খুবই ভালোভাবে সেই জায়গা থেকে উতরে উঠতে পারে এবং আল্লাহ পাক তাদেরকে স্বাভাবিক অবস্থায় যাওয়ার তৌফিক দান করে। আপনাদের সকলকে ধন্যবাদ। অভিনব টিভির আজকের ভিডিও থেকে আমি এস এম আব্দুল্লাহ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।